আসসালামু আলাইকুম। দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকের পাঠ উপস্থাপন করছি আমি মোহাম্মদ সাজেদুল ইসলাম, সহকারী শিক্ষক, দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দিনাজপুর। আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায় মেমরি, প্রসেসর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আরও কিছু যন্ত্রপাতি সম্পর্কে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি? এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে তথ্য আদান প্রদান করা হচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে তথ্য আদান প্রদান ও সংরক্ষণে কি ব্যবহার করা হয়? ধন্যবাদ, মেমরি ব্যবহার করা হয়। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় মেমরি, প্রসেসর এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আরও কিছু যন্ত্রপাতি। শিক্ষণফল। এই পাঠ শেষে শিক্ষার্থীরা র্যাম কি তা বলতে পারবে। হার্ড ডিস্ক ড্রাইভের প্রয়োজনীয়তা বর্ণনা করতে পারবে। প্রসেসরের কাজ ব্যাখ্যা করতে পারবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আরও কিছু যন্ত্রপাতির ব্যবহার প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থীরা, আমরা দেখি স্মৃতি ধরে রাখার বিভিন্ন মাধ্যম। আমরা আমাদের মস্তিষ্কে অনেক স্মৃতি দীর্ঘদিন ধরে রাখতে পারি। মানুষের মস্তিষ্ক স্মৃতি ধরে রাখার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্মৃতি ধরে রাখার আরেকটি মাধ্যম হলো ফাইল ক্যাবিনেট। কোনো কিছু কাগজে লিখে বা ছাপিয়ে ফাইলবন্দি করে ফাইল ক্যাবিনেটে আমরা দীর্ঘদিন স্মৃতি ধরে রাখতে পারি। স্মৃতি ধরে রাখার আরেকটি মাধ্যম হলো কম্পিউটার। কম্পিউটারেও স্মৃতি ধরে রাখা যায়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের ভিন্ন ভিন্ন কাজ রয়েছে। কম্পিউটারে স্মৃতি ধরে রাখার গুরুত্বপূর্ণ অংশ মেমরি। তথ্য উপাত্ত এতে জমা থাকে। মেমরিতে তথ্য উপাত্তগুলো ক্রমানুসারে সাজানো থাকে। যখন খুশি যে কোনো জায়গা থেকে যদি তথ্য উপাত্ত নেওয়া যায় তখন তাকে বলে র্যাম। আমরা দেখি র্যাম। র্যাম এর পূর্ণরূপ র্যান্ডম অ্যাক্সেস মেমরি। এটা একটা অস্থায়ী স্মৃতি। কম্পিউটার বন্ধ করলে র্যামের তথ্য মুছে যায়। শিক্ষার্থীরা
তোমরা কি বলতে পারবে র্যাম কি? ধন্যবাদ। আমরা দেখি র্যাম একটি অস্থায়ী মেমরি। এতে তথ্য উপাত্তগুলো অস্থায়ীভাবে সাজানো থাকে। যখন খুশি তথ্য উপাত্ত যে কোনো জায়গায় নেওয়ার প্রক্রিয়াই হলো র্যাম। যখন খুশি তার উপর অন্য তথ্য উপাত্ত রাখা যায় তখন আগেরটি মুছে যায়। 1 গিগা র্যামে 10 লক্ষ শব্দের সমান তথ্য রাখা যায়। শিক্ষার্থীরা, চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এক ফোল্ডার থেকে আরেক ফোল্ডারে তথ্য জমা হয় এবং তা অস্থায়ীভাবে র্যামে সাজানো থাকে। এর উপর আরেকটি তথ্য পড়লে র্যামে জমাকৃত আগের তথ্যটি মুছে যায়। শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে কম্পিউটারে র্যাম কিভাবে তথ্য ধরে রাখে? ধন্যবাদ। আমরা দেখি কম্পিউটারে কাজ করার সময় র্যাম সাময়িকভাবে তথ্য ধরে রাখে। শিক্ষার্থীরা, লক্ষ্য করো চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি হার্ড ডিস্ক ড্রাইভ। এর ডিস্কটি অনবরত ঘুরতে থাকে। শিক্ষার্থীরা, বলতো হার্ড ড্রাইভের ডিস্কটি প্রতি সেকেন্ডে কতবার ঘোরে? ধন্যবাদ। হার্ড ড্রাইভের ডিস্কটি প্রতি সেকেন্ডে 5400 বার থেকে 7200 বার ঘুরতে থাকে। আমরা দেখি হার্ড ডিস্ক স্থায়ী স্মৃতি। এর তথ্য মুছে যায় না। কম্পিউটার চালু থাকলে এটা অনবরত ঘুরতে থাকে। এটা কম্পিউটারের সাথে পাকাপাকিভাবে লাগানো থাকে। শিক্ষার্থীরা, দেখে নেই হার্ড ডিস্ক ড্রাইভের বৈশিষ্ট্য। হার্ড ডিস্ক স্থায়ী স্মৃতি হিসেবে তথ্য ধারণ করে রাখতে পারে। এটা কম্পিউটারের সাথে পাকাপাকিভাবে লাগানো থাকে। এর তথ্য মুছে যায় না। কম্পিউটার চালু থাকলে এটা অনবরত ঘুরতে থাকে। ব্যক্তি ইচ্ছা করলে একটা তথ্য মুছে অন্য তথ্য রাখতে পারে। শিক্ষার্থীরা, লক্ষ্য করো চিত্রটিতে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি তথ্য ইনপুটের মাধ্যমে কম্পিউটারে দেওয়া যায় এবং তা র্যামে অস্থায়ীভাবে জমা হয়। কাজ শেষে প্রয়োজনীয় তথ্য উপাত্ত এবং ফলাফল স্থায়ীভাবে হার্ড ডিস্কে জমা রাখা যায়। শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে হার্ড ডিস্ক ও র্যামের কোনটিতে
তথ্য ধরে রাখা অধিকতর সুবিধাজনক? ধন্যবাদ। হার্ড ডিস্ক। র্যামের চেয়ে হার্ড ডিস্কে তথ্য ধরে রাখা অধিকতর সুবিধাজনক, কারণ র্যামে তথ্য অস্থায়ীভাবে জমা থাকে, কিন্তু হার্ড ডিস্কে তথ্য স্থায়ীভাবে জমা থাকে। কম্পিউটার বন্ধ করলে এর তথ্য মুছে যায় না। শিক্ষার্থীরা, আমরা দেখি হার্ড ডিস্ক ও মেমোরি ব্যবহারের সুবিধা। হার্ড ডিস্কের সুবিধা: হার্ড ডিস্ক স্থায়ী স্মৃতি, এর তথ্য মুছে যায় না। এটা কম্পিউটারের সাথে পাকাপাকিভাবে লাগানো থাকে। মেমোরি ব্যবহারের সুবিধা: মেমোরি একটি অস্থায়ী স্মৃতি, এক স্থান থেকে অন্য স্থানে তথ্য আনা নেওয়া করা যায়। যখন খুশি এর উপর অন্য তথ্য উপাত্ত রাখা যায়, তখন আগেরটি মুছে যায়। শিক্ষার্থীরা, আমরা দেখি আরো কিছু স্টোরেজ ডিভাইস। শিক্ষার্থীরা, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, এর নাম সিডি। সিডি এর পূর্ণরূপ কম্প্যাক্ট ডিস্ক। তোমরা কি বলতে পারবে সিডি থেকে কম্পিউটার কিভাবে তথ্য সংগ্রহ করে? ধন্যবাদ। সিডি থেকে আলোর সংকেত দিয়ে কম্পিউটার তথ্য সংগ্রহ করে। আমরা দেখতে পাচ্ছি পেন ড্রাইভ। শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে পেন ড্রাইভ দিয়ে কি কাজ করা হয়? আমরা দেখি অসংখ্য তথ্য বিভিন্ন ফাইল ও ফোল্ডারে সাজিয়ে পেন ড্রাইভে রাখা যায় এবং তা পকেটে নিয়ে ঘুরে বেড়ানো যায়। 8 গিগাবাইট একটি পেন ড্রাইভে 10 থেকে 20,000 বই পকেটে রেখে ঘুরে বেড়ানো যায়। শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে কম্পিউটারে ডকুমেন্ট লিখে সেটা অন্যত্র স্থানান্তরের জন্য কোন কোন মেমোরি ব্যবহার করা হয়? হ্যাঁ, সিডি ব্যবহার করা হয় আর পেন ড্রাইভ ব্যবহার করা হয়। শিক্ষার্থীরা, সিপিইউ এর ঢাকনা খুললে আমরা কি দেখতে পাবো? লক্ষ্য করো, সিপিইউ এর ঢাকনা খুললে আমরা এরকম কিছু যন্ত্র দেখতে পাবো। এর মধ্যে সবচেয়ে বড় যে যন্ত্রটি, এর নাম মাদারবোর্ড। মাদারবোর্ডে অসংখ্য ইলেকট্রনিক্স খুঁটিনাটি লাগানো থাকে। আমরা দেখি মাদারবোর্ড এটি, আর শিশু কোলে নিয়ে একজন মা। আমরা দেখতে পাচ্ছি মাদারবোর্ড আর মা। মাদারবোর্ড থেকে মা। মাদারবোর্ডের সাথে কার তুলনা করা হলো এখানে?
হ্যাঁ, মাদারবোর্ডের সাথে তুলনা করা হলো মায়ের, কেননা মা যেমন তার সন্তানকে আগলে রাখে তেমনি মাদারবোর্ডেও সকল ইলেকট্রনিক্স খুঁটিনাটি লাগানো থাকে। শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে মাদারবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি? হ্যাঁ, প্রসেসর। প্রসেসর প্রতি মুহূর্তে লক্ষ কোটি হিসাব নিকাশ করে, তাই এর মধ্যে অনেক বিদ্যুৎ প্রবাহিত হয় এবং এটি গরম হয়ে ওঠে। একে ঠান্ডা করার জন্য এর উপরে ফ্যান লাগানো থাকে। শিক্ষার্থীরা, চিহ্নিত ছবিটি কিসের? হ্যাঁ, প্রসেসরের। আমরা দেখতে পাচ্ছি মেমরি থেকে তথ্য দেওয়া নেওয়া করে কে? ধন্যবাদ, প্রসেসর। আমরা দেখি প্রসেসর কম্পিউটারের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রসেসর। প্রসেসর মেমরি থেকে তথ্য দেওয়া নেওয়া করে এবং সেগুলো প্রক্রিয়া করে। আমরা দেখতে পাচ্ছি তথ্য কিবোর্ডের সাহায্যে ইনপুট দেওয়া হলে সেটা হার্ড ডিস্ক এবং র্যামে জমা থাকে। প্রসেসর সেখান থেকে তথ্য নিয়ে প্রক্রিয়া করে আবার মেমরি ও হার্ড ডিস্কে জমা রাখে এবং আউটপুট হিসেবে আমরা দেখতে পাই। শিক্ষার্থীরা, তোমরা কি এখন বলতে পারবে প্রসেসরের কাজ কি কি? ধন্যবাদ। প্রসেসর তথ্য আদান-প্রদানে সহায়তা করে। প্রসেসর তথ্য প্রক্রিয়াকরণের কাজ করে। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, চিত্র দেখে বলো প্রসেসরের উপরে ফ্যান লাগানো হয় কেন? হ্যাঁ, ঠান্ডা করার জন্য। প্রসেসর প্রতি মুহূর্তে লক্ষ কোটি হিসাব নিকাশ করে বলে এর ভেতর দিয়ে অনেক বিদ্যুৎ প্রবাহিত হয় এবং এটি গরম হয়ে ওঠে, তাই একে ঠান্ডা করার জন্য প্রসেসরের উপরে ফ্যান লাগানো থাকে। শিক্ষার্থীরা, এসো আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আরো কিছু যন্ত্রপাতির সাথে পরিচিত হই। আমরা দেখতে পাচ্ছি কম্পিউটারের কিবোর্ড, মাউস, সিপিইউ ও মনিটর। এরপর দেখতে পাচ্ছি টেলিফোন। এবার দেখতে পাচ্ছি স্মার্টফোন। শিক্ষার্থীরা, চিত্রে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ল্যান্ডফোন আর মোবাইল ফোন।
শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে কথোপকথন বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে আসা যাওয়া করছে। এবার দেখি ল্যান্ডফোন ও মোবাইল ফোনের মধ্যে পার্থক্য। ল্যান্ডফোন, মোবাইল ফোন। ১. ল্যান্ডফোনে তারের সংযোগ থাকে, মোবাইল ফোনে তারের সংযোগ থাকে না। ২. ল্যান্ডফোন একটি নির্দিষ্ট রুমে থাকে, মোবাইল ফোন সবসময় কাছে রাখা যায়। ৩. ল্যান্ডফোন শুধু কথা বলার কাজে ব্যবহৃত হয়, মোবাইল ফোন বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। শিক্ষার্থীরা চিত্রে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, স্মার্টফোন। আমরা দেখি স্মার্টফোনের ব্যবহার। স্মার্টফোন ফোনে গান শোনা যায়, জিপিএস এর মাধ্যমে পথ চেনা যায়, মোবাইলে ছবি তোলা যায়, রেডিওতে গান শোনা যায়, মোবাইলে গেম খেলা যায়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, এটি হলো মডেম। মডেম দিয়ে টেলিফোনের সাথে কম্পিউটারের সংযোগ দেওয়া যায়। এর মাধ্যমে কম্পিউটারের সাথে ইন্টারনেট সংযোগ দেওয়া যায়। মডেম ব্যবহার করে বিভিন্ন ওয়েবসাইটে বিচরণ করা যায়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, টেলিফোন লাইন। শিক্ষার্থীরা চিত্রে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, স্যাটেলাইট। স্যাটেলাইট ব্যবহার করে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তথ্য পাঠানো যায়। এবার চিত্রে কি দেখতে পাচ্ছ? স্যাটেলাইট সিগন্যালটি গ্রহণ করে এবং অন্যদিকে পাঠিয়ে দেয়। শিক্ষার্থীরা একসময় তথ্য পাঠানো হতো বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে। এখন তথ্য পাঠানো হয় তারবিহীন ওয়্যারলেস সংকেতের মাধ্যমে। শিক্ষার্থীরা লক্ষ্য করো, তারবিহীন সংযোগে ব্যবহার করা হয় অপটিক্যাল ফাইবার। শিক্ষার্থীরা তোমরা কি বলতে পারবে একটি অপটিক্যাল ফাইবার দিয়ে কত কোটি টেলিফোন লাইনের সমান তথ্য পাঠানো যেতে পারে? হ্যাঁ, 1 কোটি। শিক্ষার্থীরা চিত্রটি দেখে অপটিক্যাল ফাইবারের 4টি বৈশিষ্ট্য বলো। ধন্যবাদ। আমরা দেখি অপটিক্যাল ফাইবারের বৈশিষ্ট্য। এটি কাচের অত্যন্ত স্বচ্ছ তন্তু।
এটি চুলের মতো সরু। এর ভিতর দিয়ে আলোর সংকেত হিসেবে তথ্য এবং উপাত্ত পাঠানো যায়। লেজারের আলো ব্যবহার করা যায়। শিক্ষার্থীরা, এবার মূল্যায়ন। প্রথম প্রশ্ন, র্যাম এর পূর্ণরূপ কি? কয়ে রয়েছে র্যান্ডম অ্যাসপেক্ট মেমরি, ক্ষয়ে রয়েছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি, গয়ে রয়েছে র্যান্ডম অ্যাসপেক্ট মেমরি, ঘয়ে রয়েছে র্যান্ডম অ্যাক্সেস মানি। ক উত্তরটি সঠিক নয়, আবার চেষ্টা করো। গ উত্তরটি সঠিক নয়, আবার চেষ্টা করো। ঘ উত্তরটি সঠিক নয়, আবার চেষ্টা করো। খ উত্তরটি সঠিক হয়েছে। দ্বিতীয় প্রশ্ন, কম্পিউটারে উপাত্তগুলো কোথায় জমা করে রাখে? কয়ে রয়েছে প্রসেসরে, ক্ষয়ে রয়েছে মাউসে, গ কিবোর্ডে, ঘ মেমোরিতে। ক উত্তরটি সঠিক নয়, আবার চেষ্টা করো। খ উত্তরটি সঠিক নয়, আবার চেষ্টা করো। গ উত্তরটি সঠিক নয়, আবার চেষ্টা করো। ধন্যবাদ, ঘ উত্তরটি সঠিক হয়েছে। তৃতীয় প্রশ্ন, মাদারবোর্ডকে কেন মায়ের সাথে তুলনা করা হয়েছে? হয় ধন্যবাদ, আমরা দেখি। মা যেভাবে সন্তানদের বুকে আগলে রাখে, তেমনি মাদারবোর্ডেও কম্পিউটারের সকল ইলেকট্রনিক্স খুঁটিনাটি লাগানো থাকে। তাই মাদারবোর্ডকে মায়ের সাথে তুলনা করা হয়। চতুর্থ প্রশ্ন, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে কিভাবে তথ্য উপাত্ত পাঠানো যায়? ধন্যবাদ, আমরা দেখি। অপটিক্যাল ফাইবারের ভিতর দিয়ে আলোর সংকেত হিসেবে তথ্য উপাত্ত পাঠানো যায়। শিক্ষার্থীরা, আমরা ক্লাসের শেষ প্রান্তে চলে এসেছি। এবার বাড়ির কাজ হলো, মাদারবোর্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিভাইস কোনটি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। শিক্ষার্থীরা, বাড়ির কাজ ভালোভাবে চিন্তা ভাবনা করে খাতায় লিখবে। স্কুল খুললে পরে ক্লাসে আমাকে সেটি দেখাবে। শিক্ষার্থীরা, তোমরা ভালো থাকবে, ঘরে থাকবে। জরুরি প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবে। ধন্যবাদ।